নমস্কার বন্ধুরা, এখানে 500 গ্রাম আলু নিয়েছি। আলুগুলো খোসা ছাড়িয়ে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিলাম, একটা দিলাম শুকনো লঙ্কা, আর হাফ চামচ দিলাম কালো জিরে। ফোড়নটা হয়ে এসেছে, তারপরে আলুগুলো তুলে দিলাম। আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ঢেকে রেখে দেবো। 5 মিনিট পরে ঢাকনা তুলে দিলাম। ঢাকনা তুলে আবার একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে হাফ চামচ হলুদ দিলাম, আর পরিমাণ মতো লবণ দিলাম। দিয়ে হলুদ আর লবণ একসাথে কষিয়ে নেওয়ার পরে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। দিয়ে তারপরে একটা টমেটো এরকম ছোটো ছোটো করে কেটে দিলাম। হলুদ আর লাল কি দারুণ লাগছে। 1 চামচ দিলাম আদা পেস্ট, আর 2 চামচ দিলাম পোস্ত। দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে এইভাবে 2-3 মিনিট কষানোর পরে জল দিয়ে দিলাম। জল দিয়ে পরিমাণ মতো তোমরা জল দেবে। জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এখানে আমি উপর থেকে 4টে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রাখলাম। ঢাকনা 5 মিনিট পরে ঢাকনা তুলে দিলাম। ঢাকনা তুলে এবার আলুটা সেদ্ধ হয়ে গেছে, সামান্য চিনি দিলাম। একটু যেহেতু আলু পোস্ত একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, চিনিটা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা তুলে নিলাম। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এটা কিন্তু লুচির সাথে, পরোটার সাথে, রুটি এবং ভাতের সাথে খুব ভালো লাগবে। এটা বিউলির ডাল আলু পোস্ত খুব টেস্টি একটি খাবার। টাটা বন্ধুরা।